শূন্যপদ তথ্য যাচাইয়ের এনটিআরসি এর চিঠি। তো আজকের ভিডিওটি অত্যন্ত সুখবর হতে চলেছে এনটিআরসি এর প্রার্থীদের জন্য। কেন শূন্যপদের সংখ্যা এত কম এই বিষয়টি যারা বলতেছিলেন তাদের জন্য বলবো আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এনটিআরসি হয়তোবা একটি ভালো পদক্ষেপ গ্রহণ করবেন যারা শূন্যপদ তালিকা দেন নাই বা যে প্রতিষ্ঠান শূন্যপদ তালিকা দেয় নাই এদের বিরুদ্ধে। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো মূল ভিডিওতে ফিরে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে সমস্ত নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এনটিআরসি এর এই তথ্য পাওয়ার জন্য কিন্তু লক্ষ লক্ষ চাকরি প্রত্যাশী রয়েছেন। তো আপনাদের বলবো আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে অথেন্টিক নিউজ দেওয়ার জন্য। তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব শূন্যপদ তথ্য যাচাই এনটিআরসি এর চিঠি এই বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য ৭৭,০০০-এর বেশি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করতে ৩ অধিদপ্তরের চিঠি পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। অর্থাৎ এই যে শূন্য পদের তালিকা দেওয়া হয়েছে ৭৭,০০০-এর, এই শূন্য পদটা আসলে আদৌ ঠিক আছে কিনা এজন্য এনটিআরসি আরো ৩টি অধিদপ্তরে চিঠি পাঠিয়েছে যে আপনারা একটু কাইন্ডলি সেটি যাচাই বাছাই করে দেখবেন আসলে শূন্যপদ তালিকা ঠিক দিয়েছে। মঙ্গলবার পাঠানো এই চিঠিতে আগামী ৩ কার্যদিবসের মধ্যে পদের সঠিকতা যাচাইয়ের অনুরোধ জানিয়েছে এনটিআরসি। চিঠিতে বলা হয়েছে, নবম এনটিআরসি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির লক্ষ্যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে শিক্ষকের ৭৭,৭৯৯টি শূন্যপদের চাহিদা অনলাইনে সংগ্রহ করা হয়েছে। শূন্যপদের চাহিদাটি ই-রিকুইজিশন অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থেকে সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে যাচাই বাছাই করে এনটিআরসি এর কাছে অনলাইনে পাঠিয়েছেন। ই-রিকুইজিশন উল্লিখিত প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা সংশ্লিষ্ট অধিদপ্তর অধিকতর যাচাইয়ের জন্য এনটিআরসি নিয়োগ সংক্রান্ত পরিপত্রের ৪.০ অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে শূন্য পদের তালিকা সফট কপি সিডিতে কপি করে পাঠানো হলো। চিঠিতে আরো বলা হয়, শূন্য পদের সঠিকতা আগামী ৩ কার্যদিবসের মধ্যে যাচাই করে সফট কপির সর্বডানে কমেন্টস কলামে তথ্য ঠিক হলে কারেক্ট, তথ্য ঠিক না হলে ইনকারেক্ট মন্তব্য লিখে অন্যান্য তথ্য হুবহু বহাল রেখে এনটিআরসি এর কাছে পাঠানোর জন্য বলা হলো। তো ভিউয়ার্স, এনটিআরসি কিন্তু যারা শূন্যপদের তালিকা দিয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে আবার যাচাই বাছাই করার জন্য উপজেলা মাধ্যমিক অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের কাছে এনটিআরসি থেকে অনলাইনে শূন্য পদের তালিকা রয়েছে সেটি সফট কপি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যদি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অথবা জেলা শিক্ষা অফিসার যদি কোনো দুর্নীতি না করে, যদি সঠিক তথ্যটা এনটিআরসি এর কাছে পাঠায় যে অমুক প্রতিষ্ঠান বা অমুক প্রতিষ্ঠানের প্রধান তারা শূন্যপদ থাকা সত্ত্বেও শূন্যপদ তালিকা প্রদান করে নাই বা এরকম কোনো বিষয়াদি যেটা কমেন্টের জন্য ইনকারেক্ট হবে, এগুলো যদি সঠিকতার বিষয়গুলো এনটিআরসি এর কাছে পাঠান তাহলে কিন্তু পরবর্তীতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের প্রধান সাহস করতে পারবে না যে অনলাইনে শূন্যপদ তালিকা না দিয়ে চুপ করে থাকা। তো আমরা এটা আশাবাদী যে উপজেলা মাধ্যমিক অফিসার বা জেলা শিক্ষা অফিসারের কাছে এটা আমরা আশা করব যে তারা যেন নিরপেক্ষ থেকে এই বিষয়টা হ্যান্ডেল করেন এবং সঠিক যে তথ্যটি সেটি যেন এনটিআরসি এর কাছে পাঠান, তাহলে আমরা এই বিষয়ে লিগ্যাল অ্যাকশন দেখতে পারবো। তো আশা করব যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের প্রধান সঠিক তথ্যই দিয়েছেন এবং সর্বশেষ ৭৭,৭৯৯টি শূন্যপদ পাওয়া গেছে এবং যদি এরপর যদি কেউ যদি দুর্নীতি করে থাকে তাহলে এই বিষয় যেন সুরাহা হয়ে যায় এবং সঠিক তথ্য যেন উপরে উঠে আসে। এটা যদি হয়ে থাকে তাহলে এর পরবর্তীতে এরকম ঘৃণিত কাজ করার কেউ সাহস করবে না। তো সর্বশেষ যে শূন্য পদের তালিকার যাচাইয়ের জন্য যে এনটিআরসি চিঠি পাঠিয়েছেন ৩টি অধিদপ্তরে, তো অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ এবং এনটিআরসি কিন্তু প্রথমে বলে দিয়েছিল যে যদি কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান প্রধান এনটিআরসি এর শূন্যপদের চাহিদা প্রেরণ না করে তাহলে সে প্রতিষ্ঠান প্রধানকে শাস্তিস্বরূপ ব্যবস্থা নেওয়া হবে এবং সেই প্রতিষ্ঠানের এমপিও বাতিল করে দেওয়া হবে। যদি হয়ে থাকে এটি, তাহলে এই শাস্তি যদি বাস্তবায়ন করে থাকে তাহলে নেক্সট টাইমে কেউ আর এত বড় অন্যায় করার সাহস পাবে না। তো আমরা আশা করব নতুন বাংলাদেশে সবকিছু দুর্নীতিমুক্ত হোক এবং অপরাধ করলে তার যেন সঠিক শাস্তি তারা পায় এবং সর্বশেষ বলবো আশা করব যে সকল শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান প্রধান সঠিক তথ্যই দিয়েছেন, এটা আমরা আপাতত ধারণা করে রাখবো। তো ভিউয়ার্স, আপনারা এই বিষয়ে কেমন
দেখছেন, কিভাবে মন্তব্য করবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে শূন্যপদের তথ্য যাচাইয়ের জন্য এনটিআরসি যে চিঠি পাঠিয়েছে এটা আসলে যৌক্তিক কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।